বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর বিষয়ে সাংবিধানিক সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ইশরাককে মেয়র ঘোষণার সিদ্ধান্তকে চ্যালেঞ্জের রিট খারিজের লিভ টু আপিল নিষ্পত্তি করে এ মত দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ আপিল নিষ্পত্তি করেন। মামুন হোসেনের প্রক্রিয়াধীন প্রতিবেদনটি আমাদের হাতে এসেছে, দেখে নেব প্রতিবেদনটি। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জের রিট খারিজের বিরুদ্ধে করা লিভ টু আপিল পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। লিভ টু আপিল নিষ্পত্তির আদেশের ফলে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার গেজেট স্থগিত হয়নি বলে জানান আইনজীবী ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন। কোর্ট কোনো স্থগিতাদেশ দেননি, অর্থাৎ গ্যাজেট তারা যে গ্যাজেটটা স্থগিত চেয়েছে সেটা স্টে করেন, স্থগিত করেন। কোর্ট একটা অবজারভেশন দিয়েছে যে নির্বাচন কমিশন স্বাধীন, যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান, তারাই এবারে সিদ্ধান্ত নেবে, যাদের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। তবে আজকের আদেশের পর রিট আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার গেজেটের কার্যকারিতা আর নেই। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার একটি অর্ডিন্যান্স জারি করেছেন, জারি করে সেই অর্ডিন্যান্সের কনসিকুয়েন্সে সকল ইলেক্টেড মেয়রকে রিমুভ করেছেন এবং নতুন করে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেছেন। এই সিচুয়েশনে ইশরাক সাহেবের ইলেকশন ট্রাইব্যুনাল কেসটা ইনফ্র্যাকচারাস হয়ে গেছে। তারপরেও উনি 2 জন ভুয়া লোক সাজিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি ব্যতীত 2 জন লোককে এনে ইলেকশন কেসটার প্রেয়ার সংশোধন করেছেন। সংশোধন করে উনি অবৈধ নির্বাচন, যে নির্বাচনটাকে উনি অবৈধ চাইলেন, সেই অবৈধ নির্বাচনের নির্বাচিত মেয়র হিসেবে নিজেকে ডিক্লারেশন চাইলেন। এদিকে দ্রুত সময়ের মধ্যে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে চলমান আন্দোলন শুক্রবার থেকে আরও বেগবান করার হুঁশিয়ারি দিয়েছেন ইশরাক হোসেন। আমার কথা একটাই, একজন মেয়রকে তারা শপথ গ্রহণ করাতে ব্যর্থ হয়েছে, তাহলে আগামীতে 300 এমপিকে শপথ গ্রহণ করানোর জন্য তারা কি কার্যকরী পদক্ষেপ নিতে পারবে কিনা, সেটা নিয়ে জনমনে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে শেষ সুযোগ দেওয়া হচ্ছে, আপনারা আপনাদের নিজেদেরকে সংশোধন করুন এবং আদালতের রায়কে মেনে নেন, জনগণের রায়কে মেনে নেন, কার্যকরী পদক্ষেপ গ্রহণ। ধন্যবাদ সবাই। মামুন হুসাইন, SA TV, ঢাকা।